আমার থেকে যদি বয়সে ছোট না হতো আমি 100% মানে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। কারণ মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় করাটা খুব সোজা ছিল না এবং পদাতিকেও অসামান্য অভিনয় করেছে। আমি গর্বিত যে আমি এরম একজন অভিনেতাকে চিনি। নমস্কার। আসলে আজকে যে মানুষটিকে নিয়ে কথা বলতে আমি চাই বা কথা বলছি, সে মানুষটা আমার নিজের খুব প্রাণের মানুষ, মনের মানুষ। তার নাম চঞ্চল চৌধুরী এবং আমি ব্যক্তিগতভাবে ওর অভিনয় নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা রাখি কিনা আমি নিজেও জানি না, কারণ ওকে আমি বড্ড ভালোবাসি। কিন্তু আমি ওর বেড়ে ওঠা অভিনেতা হিসেবে সেটা আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আমি ওর প্রতিটি কাজই প্রায় দেখে থাকি এবং আমার সঙ্গে যখন প্রথম আলাপ হয় মনের মানুষ ছবিটিতে, গৌতমদা আমাকে বলেন যে চঞ্চল করছে, আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু তার আগেই আমার ওর একটি ছবি সেটা খুব আলোড়ন সৃষ্টি করেছিল, মন পড়া। সেই ছবিটি আমি দেখেছিলাম কলকাতায় বসে এবং দেখার পরে আমি মনে করেছিলাম বাহ, ছেলেটি কে, অসামান্য অভিনয় করেছে। আমি জানতাম না তখনও যে আমার সঙ্গে ওর এরকম একটি সম্পর্ক হবে মনের মানুষের পর থেকে, যেখানে আমরা প্রায় মাসে একবার কি দুবার ফোনে কথা বলি, আমরা আমাদের অভিনয় নিয়ে আলোচনা করি, আমাদের নিজেদের জীবন নিয়ে আলোচনা করি। আর এখান থেকে না একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে আমাদের দুজনের। আর আমি সত্যি চঞ্চলকে অসম্ভব ভালোবাসি। আমি অ্যাট দ্য সেম টাইম মানে ভালোবাসাটা একদিকে, আমি খুব শ্রদ্ধাও করি। কারণ ওর হাওয়া দেখে, আমি হাওয়া দেখতে নন্দনে গেছিলাম, আমি দর্শকের সঙ্গে বসে হাওয়া দেখেছি। আমি চেয়েছিলাম হাওয়াটা আমি দর্শকের সঙ্গে বসে দেখি। তারপর দেবী দেখেছে এবং ওর যে ওটিটিতে কাজ করছে বা ওটা আগে যে নাটকগুলো করতো টেলিভিশনে তোলে, আমার অধিকাংশ নাটক ওর দেখা। কিছুদিন আগে বাংলায় একটি কাজ করেছেন যেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। মানে ও আমার থেকে যদি বয়সে ছোট না হতো আমি 100% মানে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। কারণ মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় করাটা খুব সোজা ছিল না এবং পদাতিকেও অসামান্য অভিনয় করেছে। আমি গর্বিত যে আমি এরম একজন অভিনেতাকে চিনি। আর মানুষ চঞ্চল অসম্ভব ভালো একজন মানুষ। আসলে ভালো অভিনেতা হতে গেলে না ভেতরে ভেতরে ভালো মানুষ হওয়াটা খুব প্রয়োজন। আমার মনে হয় সেটাই চঞ্চল চৌধুরী আমার কাছে নয় শুধুমাত্র একটি ব্র্যান্ড অথবা শুধুমাত্র একজন অভিনেতা সত্তাই নয় বা আর্টিস্ট সত্তা নয়। আমি বলবো যে তিনি একটি ইনস্টিটিউশন, অভিনয়ের একটি ইনস্টিটিউশন। সেটা বললে কোনো রকম অমূলক হবে না। কিছু দিনে বা কিছু বছর অভিনয় করে যে অভিনেতা তৈরি হয় বা সেলিব্রিটি তৈরি হয়, সেই মানুষটি সে নন। তার অভিনয়ের জন্য যে মগ্নতা, অভিনয়ের প্রতি যে ভালোবাসা এবং একটি ক্যারেক্টার তৈরির করার পেছনে তার যে নিষ্ঠা, সেগুলো আমি দেখে বারবার মোহিত হয়েছি এবং একজন কো আর্টিস্ট হিসেবে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। একজন মানুষ হিসেবে শিখেছি যে কতটা ডাউন টু আর্থ হয়ে থাকা লাগে। আমি ব্লেসড চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতাকে আমার সহশিল্পী হিসাবে পেয়ে। আমি লিভিং লিজেন্ডই বলবো, কারণ চঞ্চল চৌধুরী তৈরি হওয়া এত সহজ কথা নয়। আমরা ব্লেসড চঞ্চল চৌধুরীর মতন একজন আর্টিস্ট পেয়ে, আমি ব্লেসড চঞ্চল চৌধুরীর মতো একজন কো আর্টিস্ট পেয়ে। আমি তার জীবনের সকল সাকসেস কামনা করছি। আমার মনে হয় এন্টিনা কাজ করছে না, আসলে সত্যি কথা। আমি এতটা আবেগ আপ্লুত হয়ে গেলাম। হ্যাঁ, আমি অভিনয় করি, এটা আমার পেশা, নেশা, ভালোবাসা সবই ঠিক আছে, কিন্তু এতটা সম্মান আমি বোম্বাদার কাছ থেকে তার কথার মাধ্যমে পাবো এটা আমি স্বপ্নময় চিন্তা করিনি। আমার কৃতজ্ঞতা, ভালোবাসা আমার বন্ধু জয়ের জন্যে। জয়াও অনেক কিছু বলে ফেললো। এইরকম একটা জনপ্রিয় একজন অভিনেত্রী দুই বাংলাতে, আমারও অবশ্যই, আমি জয়ের ফ্যান। অভিনয়ের এত ডেডিকেশন আমি তো বছরের পর বছর দেখেছি। সেই দেবী করেছিলাম একসাথে, একদম ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গে আমি কাজ করেছি। কাজ কম হয়েছে, কিন্তু আমি দেখেছি যে কি ম্যাজিক্যাল পারফরমেন্স ওর প্রত্যেকটা চরিত্রে, ওর অ্যাপিয়ারেন্স স্ক্রিনে যখন আসে। সর্বশেষ করেছি উৎসব। তাই এরকম একজন জনপ্রিয় একজন অভিনেত্রী দুই বাংলায়, বোম্বা দাউস, লিজেন্ড অ্যাক্টর।